এশিয়া সংক্রান্ত শুনানির জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে চা বাগানের শ্রমিক এবং সিনকোনা বাগানের শ্রমিকদের জন্য সুখবর। যদি চা বাগানের শ্রমিক এবং সিনকোনা বাগানের শ্রমিকদের যদি ইলেকশন কমিশন নির্ধারিত যে 13টি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলোর মধ্যে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে ওনাদের চা বাগান বা সিনকোনা বাগানের যে রেকর্ড আছে সেই রেকর্ডগুলি ব্যবহার করতে পারবে। এগুলো কাদের জন্য প্রযোজ্য বা কোন কোন জেলার জন্য প্রযোজ্য? আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের 7টি জেলার জন্য এটা ছাড় দেওয়া হয়েছে। কোন 7টি জেলা? কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এবং 2 দিনাজপুর, মানে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জন্য এটি প্রযোজ্য। তাহলে এখন প্রশ্ন, আমরা চা বাগান শ্রমিক যারা আছেন তারা তাদের ওই চা বাগানের রেকর্ড হিসাবে কি কি নথি ব্যবহার করতে পারবেন চলুন দেখে নিই। প্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট রেজিস্টার। এমপ্লয়মেন্ট রেজিস্টারের মধ্যে কি কি থাকে? ধরুন যারা চা বাগানে কাজ করছেন তাদের একটা এমপ্লয়মেন্ট রেজিস্টারের মধ্যে তাদের ওয়েজ রেজিস্টার থাকে, মানে ওয়েজের ডিটেলস থাকে। তারপরে কি লিভ রেজিস্টার থাকে, তাদের গ্র্যাচুইটি রেজিস্টার থাকে, পিএফ রেজিস্টার থাকে। এই নথিগুলোর মধ্যে যে কোনো নথি তারা এসে শুনানির জন্য ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। এছাড়াও কি 2 নম্বরে কি আছে? রেসিডেন্ট রেকর্ড। রেসিডেন্ট রেকর্ড মানে চা বাগানের যে শ্রমিকরা আছে তাদের জন্য অনেক সময় কোয়ার্টার অ্যালটমেন্ট করা থাকে, সেই রেকর্ডও তারা কিন্তু এসআই নথি হিসাবে ব্যবহার করতে পারে।